দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক লড়াই সংগ্রাম শেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রেকর্ড গড়া জয় পেয়েছে বিএনপি। এখন চায়ের কাপে ঝড় তুলেছে একটাই প্রশ্ন, কারা হচ্ছেন আগামীর সিংহাসনের কারিগর? তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার মিশনে মন্ত্রিসভাটি যে কেবল অভিজ্ঞদের ক্লাব হবে না, বরং নতুনত্ব আর চমকের এক দারুণ ককটেল হতে যাচ্ছে তা বলাই যায়। চলুন দর্শক, বিএনপির সেই সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে যাচ্ছেন সেই তালিকায় নজর দেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এক স্পর্শকাতর মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখা, বাহিনীগুলোকে নেতৃত্ব দেয়া। শেখ হাসিনার পতনের পর নাজুক অবস্থায় আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারেক রহমান তো বলেই দিয়েছেন, নতুন সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ঠিক করা। এর আগে বাংলাদেশ যে কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে তার অধিকাংশই নিজেদের বিতর্কিত করতে বেশ পারদর্শী ছিলেন। বিএনপির মন্ত্রিসভা গঠনের আগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলেছেন নেত্রকোনা ৪ আসনে জয়ী লুৎফুজ্জামান বাবর। বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। চুলে জেল, সুটেড বুটেড স্টাইলিশ এই পলিটিশিয়ানকে নিয়ে সে সময় ক্রেজ ছিল বেশ, কিন্তু 10 ট্রাক অস্ত্র মামলা আর দীর্ঘ 17 বছরের জেল জীবন তাকে রাজনৈতিকভাবে এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে। সব মামলা থেকে খালাস পেয়েছেন বাবর। কারা মুক্তির দিনে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে আবেগ আর বাস্তবতার মধ্যে যে পার্থক্য আছে তা তারেক রহমান বেশ ভালোই বোঝেন। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং বাবরের বর্তমান শারীরিক মানসিক অবস্থা বিবেচনা করলে তার মন্ত্রণালয়ে ফেরাটা বেশ কঠিন। সেক্ষেত্রে বড় চমক হতে পারেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালীর এই পলিটিশিয়ানকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর চেয়ারে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজপথের লড়াকু নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে জোরালোভাবে শোনা যাচ্ছে। একসময়ের ছাত্রনেতা অ্যানিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে দল হয়তো তারুণ্য এবং আনুগত্যের পুরস্কার দিতে চাচ্ছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূ রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ এখন সবার নজরে। ফলে এখানে কূটনৈতিক দক্ষতা দেখাতে না পারলে দেশের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া বিএনপি এবার আন্তর্জাতিক মহলে নিজেদের ইমেজ পুনরুদ্ধারে বেশ সচেতন। আর এই মিশনে সবচেয়ে ফিট ব্যক্তি হিসেবে ভাবা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। 2001 সালে বাণিজ্য মন্ত্রী হিসেবে সফলতার পর এবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হট সিটে দেখার গুঞ্জন সবচেয়ে বেশি। নির্বাচনে জেতার পর তারেক রহমানের প্রথম প্রেস কনফারেন্সে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে তিনি যেন নিজের যোগ্যতার ট্রেইলার দেখিয়ে দিয়েছেন। আর তার সহযোগী হিসেবে প্রতিমন্ত্রী পদে শামা ওবায়দের নাম আসাটাও বেশ ইঙ্গিতপূর্ণ। স্মার্ট, শিক্ষিত এবং রাজপথের লড়াকু এই নেত্রী আন্তর্জাতিক লবিং ও কূটনীতিতে দলের বড় সম্পদ হতে পারেন। এবার আসি শিক্ষায়। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেশি হাইপ হচ্ছে আ.ন.ম এহসানুল হক মিলনকে নিয়ে। 2001 থেকে 6 মেয়াদে নকল দমনের তার সেই হেলিকপ্টার মিশন আজও মানুষের মনে গেঁথে আছে। বাংলাদেশে ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থায় আবার গতি ফেরাতে মিলনের মতো একজন অ্যাকশন ওরিয়েন্টেড নেতা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। তবে এখানে টুইস্ট হতে পারেন জোটসঙ্গী ববি হাজ্জাজ। অক্সফোর্ড ফেরত ববিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তাকে মন্ত্রণালয়ে আনতে পারেন তারেক রহমান। দর্শক, বিগত 1.5 দশকে বিএনপির সবচেয়ে বড় মুখপাত্র ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কার্যালয় আগলে রেখে তিনি যেভাবে দলের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার পুরস্কার হিসেবে তাকে টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করার জোর আলোচনা আছে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের নামও বেশ আলোচিত হচ্ছে। আধুনিক চিন্তা ও আন্তর্জাতিক মানের মিডিয়া ম্যানেজমেন্ট অভিজ্ঞ মাহাদি এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেলের নামও গুঞ্জনে আছে। দর্শক, তারেক রহমান এবার একা নন, সাথে নিতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরও। এই তালিকায় বড় নাম আন্দালিব রহমান পার্থ। তাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দেখা যাওয়ার জোর গুঞ্জন আছে। এছাড়া গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে
নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেখা যেতে পারে বলেও গুঞ্জন তুঙ্গে। পাশাপাশি জোটের আর এক শরিক গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। যদি তাই হয় তবে তা হবে দেশের ভূমি সংস্কারের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ। কারণ সাকি দীর্ঘদিন ধরে কৃষক ও সাধারণ মানুষের ভূমি অধিকার নিয়ে সরব। দর্শক, একটি বিষয় স্পষ্ট, যারা দীর্ঘ 17 বছর জেল জুলুম সহ্য করেও দল ছাড়েননি তাদের বিশেষ মর্যাদা দেওয়া হবে বিএনপির মন্ত্রিসভায়। এক্ষেত্রে অভিজ্ঞ আলতাফ হোসেন চৌধুরী বা আমির খসরুর সাথে তরুণ শামা ওবায়েদ বা অ্যানির মতো নেতাদের সমন্বয় করার চেষ্টা থাকছে। বিতর্কিত হতে পারে এমন নাম এড়িয়ে ক্লিন ইমেজের অশিক্ষিত নেতাদের সামনে আনতে যাচ্ছে বিএনপি। তবে মনে রাখতে হবে, এগুলো সবই আপাতত গুঞ্জন ও প্রাথমিক বিশ্লেষণ। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাই কমান্ড থেকে। এখন দেখার বিষয় তারেক রহমান তার তুরুপের তাসগুলো শেষ পর্যন্ত কিভাবে সাজান।